নমস্কার বন্ধুরা, আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আজ করব আমি পাবদা মাছের খুব পাতলা ঝোল সজনা দিয়ে। তো পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। যখন মাছ আপনারা ধোবেন তখন কিন্তু একটু ভিনিগার দিয়ে ধোবেন, তাহলে মাছটা খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আর মাছের মধ্যে যে লোত লোত ভাব থাকে, সেই লোত লোত ভাবটাও খুব তাড়াতাড়ি চলে যাবে, একদম চকচকে হয়ে যাবে। যাই হোক, এটা একটা আমি টিপস বলে দিলাম। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প মাছ আমার, সেই জন্য আমি অল্প করেই তেল দিচ্ছি। খুব একটা তেল মশলা এটা করব না, একদম পাতলা ঝোল করব। কড়াইয়ের তেলটা আমি সমস্ত কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি বরাবরের মতনই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে পরে যে কোনো রান্নাতেই হলুদ, কড়াইয়ের তেলের মধ্যে যে কোনো রান্নাতেই হলুদ দিলে পরে তাহলে কোনো কিছু ছিটে আসে না। তো আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমার তেলটা প্রায় হয়ে এসেছে, ধুঁয়ো বেরিয়ে গেছে। এবার আমি মাছটাকে ঢেকে দিলাম। পাবদা মাছ ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজবেন, কেননা পাবদা মাছ কিন্তু ফোটে। সঙ্গে কিন্তু এই ঢাকনাটা অবশ্যই রাখবেন। আমি এবার মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে ছেড়ে আমি এইভাবে একটা ঢাকনা দিয়ে রাখলাম। পাবদা মাছের আমি একটা পাশ উল্টে দিয়েছি, কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। অল্প একটু ফাঁকা করে রাখবেন, এরকম ফাঁকা করে রাখবেন। আমি মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি। পাবদা মাছ বেশি ভাজার দরকার পড়ে না, উঠিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল আমার গরম আছে, সেই কড়াইয়ের তেলে গরম তেলেই আমি অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি ঠিক একদম সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে নিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হবে। আলুটা ভাজা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ফেড়ে, একটা হাফ টমেটো নিয়েছি, আর 1 চামচ আদা বাটা নিয়েছি। যেহেতু এটা খুব কম মাছ তাই। আর এই চামচটা দিয়েই আমি 1 চামচ আদা বাটা নিয়েছি, আর এই চামচটা দিয়েই আমি 1 চামচ জিরা নিলাম, এটার মধ্যে ঢেলে রাখলাম। আর একটু রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সেটা সামান্য একটু। কেউ কারো দিতে ইচ্ছে করলে দেবে, না হলে নাও দিতে পারে, স্কিপ করে যেতে পারে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ছেড়ে দিলাম। সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা যাতে একটু গলে যায়। আর সঙ্গে আমি দেব এখন হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, মানে এইরকম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু পাতলা ঝোল হবে, সেই জন্য একটু আমি একটু বেশি পরিমাণে লবণ দিলাম, যাতে ঝোলটার ভালোভাবে হয়ে যায় লবণটা। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ঢাকনাটা উঠিয়ে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা এখনও সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হয়ে গেলে পরেই আমি সজনাগুলো ঢেলে দেব। আমি গোপালী বলছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এবার ঢাকনাটা তুলে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সজনাগুলো ঢেলে দিলাম। সজনাগুলো ঢেলে আমি এটাকে সুন্দর করে এপাট ওপাট করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার যখন মশলাটা কষার সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি জল দিয়ে দেবো।
আমাদের মশলাটা কিন্তু কষে এসেছে, এই যে আলুও ভেঙে গেছে। এবার আমরা পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবে তেমনই ঝোল দেবে, তবে এটা আমি একদম পাতলা ঝোল করব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই ঝোল দুর্দান্ত লাগবে। এই পাবদা মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না খেতে। এবার মশলা আমাদের কষে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। এবার এটাতে টকবগি আসলে তবেই কিন্তু মাছগুলো ছাড়বো। মাছগুলো ছেড়ে বেশি ফোটাবো না, তাহলে মাছগুলো খুব নরম, তাই ভেঙে যেতে পারে। আমি আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমাদের ঝোল ফুটে এসেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আমার অনুরোধ রইল, আপনারা কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু রান্না করার ক্ষেত্রে অনেকটাই উৎসাহ দেবে। এবার মাছগুলো দেওয়া হয়ে গেল। একটা টকবগি আসলেই আমি কিন্তু নামিয়ে ফেলবো। এবার কিন্তু হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে ঢেলে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে, বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।